গোবিন্দ গ্রহণ করবে না। সাধু গুরু কৃপা ভজন যোগ্য প্রাণ হবে কবি জানিয়ে দিলেন রাধাবল্লভ সরকার কি জানিয়ে দিলেন আমার কৃষ্ণ ধন তো অনেক দূরে তাকে যদি পেতে চাই আমরা এই ভক্তের চরণ ভজন করতে হবে। শাস্ত্রে বললেন ভক্তই আমার পিতা মাতা ভক্তই আমার গুরু এই ভক্তে আমায় নাম রেখে যে বাঞ্ছা করে বদল ওরে ভক্তরা যে প্রেমের ডুরি যেদিক ঘুরাই সেই দিক ঘুরি ভক্তি দিলে খাই না দিলে আমি উপবাসী যাই। এই তো জগৎ সংসার সৃষ্টি করেছেন ভগবানের জন্য করেছেন না না বাবা ভগবান যাহা কিছু সৃষ্টি করেছেন আপনাদের আমাদের জন্য সৃষ্টি করেছেন। গাছের ফল গাছের ফুল নদী ভরা জল মাঠ ভরা শস্য শিশুর বিন্দু ঝড় বৃষ্টি কত কিছুই দিয়েছে প্রভু তাদের মঙ্গলের জন্য এই আপনাদের মতন ভাব কৃষ্ণ ভক্তের মঙ্গলের জন্য। কত কিছুই না তিনি দিয়েছে বাবা এরপরও তো একদিনের জন্য আমার দয়ালের কথা স্মরণ হলো না। দয়াল গো আমি তোমারটা খাচ্ছি তোমারটা পড়ছি তোমার দেশে বসবাস করছি তুমি কেমন আছো মুর্শিদাবাদ নদী থেকে নলকূপ থেকে একটু জল প্রাণ করছি সেটাও আমার ঈশ্বরের দয়ার দান। আপনারা বসে আছেন এই যে মৃদু মৃদু দক্ষিণা হাওয়া বয়ে যাচ্ছে এটাও আমার ঈশ্বরের দান। এই যে শত শত ভক্ত সমবেত হয়েছেন আমার অনাদি আদি প্রাণবল্লভ গোবিন্দের কৃপা যদি না হতো এই সাধুগুরু বৈষ্ণব একসাথে একত্রিত হতে পারতাম না। সাধুগুরু বৈষ্ণব
এই ভক্তের জন্যই ভগবান জন্ম করেছে। ভক্তের বোঝাও ভগবান মাথায় নেয় মাগো। যদি ভক্ত হওয়া যায়, এখানে কথাটা হলো ভক্ত এবং ভগবান। অভক্তের কথা বলেন নাই, মুনাফিকের কথা বলেন নাই, অপরাধীর কথা বলেন নাই, বলেছে ভক্ত এবং ভগবান। খেলাটি হচ্ছে ভক্ত এবং ভগবান। এই ভাবক কবি, প্রেমিক কবি, বৈষ্ণবের চূড়ামণি, মহাসাধক বল্লভ সরকার লিপিবদ্ধ করলেন একজন বৈষ্ণবী না করলে কৃপা। গোবিন্দ গ্রহণ করবে না সাধু গুরুর কৃপা বিনে ভজন যজ্ঞ হবে না। সাধকের হয় সাধন রতি। এই যে রতি, এই বৈষ্ণবে নন্দন সাধকে সাধনের বৈষ্ণবে হরে চিগুরুতে নিষ্ঠারতি বলে শ্রীগুরুতে গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয় বাবা। ফরিদপুর শ্রীঅঙ্গনে জয় জগৎ বন্ধুর একজন শিষ্য ছিল, ভক্ত ছিল, তার নাম ছিল কেদারনাথ। ছেলেকে বিবাহ করাবে তো বর নিয়ে কনের বাড়িতে যাবে। জগৎ বন্ধু বলছিল, বছরে এই নৌকা নিয়ে না গিয়ে পায়ে হেঁটে চলে যা। কেদারনাথ বলেছিল, বাবা এত লোকের সমাগম ঘটেছে, কিভাবে সেই চলন নিয়ে হেঁটে যাব, আমি নৌকা নিয়ে যাই। সেই নৌকা নিয়ে বর নিয়ে
চলে যাচ্ছে। কিছু পথ যাওয়ার পর একটি ঝড় এসেছে। দেখেন গুরু কৃপা তাহাকে বলে। গুরু কি সম্পদ, মুর্শিদ কি সম্পদ। ঝড়ের কবলে পড়ে গেছে। নৌকাটি ডুবু ডুবু হয়ে গেছে, জল উঠে ডুবু ডুবু হয়ে গেছে। কিছুক্ষণ পর নৌকাটি ডুবে গেছে। কেদারনাথ ডাকতেছে, কত দেবতাকে ডাকলো, কত হরিকে ডাকলো, কৃষ্ণকে ডাকলো, কেউ সাড়া দিল না। যখনই জয় জগৎ বন্ধু বলে চিৎকার করছে, যেমন তরি তেমনি ভাবি জেগে উঠেছে। ছেলেকে বিবাহ করিয়ে বাড়িতে নিয়ে আসার পূর্বে বলেছে, আমি আমার প্রভুর সাথে একটু দেখা করে আসি। দেখা করতে গিয়েছে যখন, কেদারনাথ যেই দেখে মন্দিরের দরজা বন্ধ করা। অন্যান্য ভক্তদের জিজ্ঞেস করছে, দাদা প্রভু কোথায়? বলছে গতকাল থেকে প্রভু যে মন্দিরে দরজা দিয়েছে এখনো পর্যন্ত দরজা খোলে নাই। কেদারনাথ গিয়ে দরজায় শব্দ করছে, বাবা আপনি একবার হলো দরজাটা খুলুন। কেদারনাথে অনুনয়ে বিনয়ে জগৎ বন্ধু দরজা খুলে দিয়েছে। খুলে যখন দিয়েছে, তিনি তো গৌরীয় বেশ পরতেন, সাদা কাপড় পরতেন। তাকিয়ে দেখে সম্পূর্ণ শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার বলি হরি হরি বল। কেদারনাথ বলছে জয় জগৎ বন্ধুকে, প্রেমানন্দে একবার বলি হরি হরি কেদারনাথ বলছে, বাবা আপনার সারা শরীরে রক্তাক্ত কারণটা কি? জগৎ বন্ধু বলছে, তুই জানিস না, তোরে বারণ করেছিলাম তুই পায়ে হেঁটে বর নিয়ে যাবি, কেন তুই নৌকায় গেলি? ওই নৌকাটি যখন ডুবেছিল না, আমি পৃষ্ঠ দেশে বহন করে তোকে কোথায়। হরি বল হরি বল।
হবে না, হরি বলো হরি বলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দ একবার গৌর হরি হরি বলো। এই তো সাধের মানব জনম, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এই বৃন্দাবন ধামে এসেছে। আপনাদের কাছে আমার কিছু চাওয়া পাওয়ার আছে। সাধুগুরু বৈষ্ণব টাকা পয়সা আমি চাই না, ধন সম্পদ চাই না। আমি চাই সাধুগুরু আশীর্বাদ, আমি চাই সাধুগুরু চরণ ধরি। সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার গৌর হরি হরি বলো। হরিবল হরিবল। হরি বলো হরি বলো হরি বলো। আয় ভাই আয়, চলে যাবো আয়। হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। সত্য কথা, ভক্ত সঙ্গ করলে মৃত্যুর সময় কষ্ট হবে না। সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ একবার গৌর হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ। সাধকের হয় সাধনের অতি, এই বৈষ্ণবে নন্দর সাধকে হায় সাধনের অতি, বৈষ্ণবে
হলে হলে ফিকুরতে নিষ্ঠা বলে ফিকুরতে নিষ্ঠা জ্যোতি গুরুতে নিষ্ঠা জ্যোতি হবে রে দশা তোর করিতে ভব ব্যাধি এই ভক্তের কাছে আছে মহা ঔষধ। এই ভক্তের কাছে আছে মহারথী। কবি জানিয়ে দিলেন বাবা দূর করিতে ভবের ব্যাধি বাবা। কোন ব্যাধির কথা বললেন? গায়ে জ্বর উঠেছে, উচ্চ রক্তচাপ, এই দেহের ব্যাধির কথা বলে নাই বাবা। ব্যাধি আমার টাকা লাগবে, সম্পদ লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সুন্দরী রমণী লাগবে। এই ব্যাধিকে, এই ব্যাধি যিনি মুক্ত হতে পেরেছেন তিনি একজন সত্যিকারের মানুষ হতে পেরেছেন। হরিবল হরিবল। কৃষ্ণ ভক্তের মানুষের লক্ষণ কি বাবা? অগদয়াল মুর্শিদ গো, তুমি যে সুখে আমাকে রাখো না সেটাই আমার প্রকৃত সুখ। আমি আত্মসুখে মরতে চাই না, আমি তোমার সুখে আমি সুখী হতে চাই। তোর করিতে ভব ব্যাধি ভক্তের কাছে আছে মহা ঔষধি। কাছে আছে কৃষ্ণ ভক্তে গ্রহণ করে কৃষ্ণ ভক্তে গ্রহণ করে ও কৃষ্ণ ভক্তি গ্রহণ করে যদি দূরে যাবে জমযাতনা। ভক্ত
মদরজ অঙ্গে মাখো এই ভক্তের পদ পক্ষে রাখো এই ভক্তের পদরে অঙ্গে ভক্তের ভজধরি ভক্তের সঙ্গে হরি বলে ডাকো ভক্তের সঙ্গে হরি বলে ডাকো। ভক্তের সঙ্গে হরি বলে ভক্তের সঙ্গে হরি বলে ডাকো সঙ্গে হরি বলে ডাকো। ভক্তের সঙ্গে হরি বলে ডাকো অবতারে ভয় ভক্তের প্রেমা ভক্তি রসে আমার শ্রী গোবিন্দ ডুবে ভাসে হরে ভক্তের প্রেমে ভক্তি আসে শ্রী গোবিন্দ ডুবে ভাসে। অনন্ত কোটি তীর্থধাম তৈরি করলেন আর রাধা বল্লভ সরকার লিপিবদ্ধ করলেন ভক্তের প্রেম ভক্তের প্রেম আর ভক্তি রসে শ্রী গোবিন্দ ডুবে ভাসে তিনি তো ভক্তের মাঝে খেলা করেন যার মুর্শিদ বলে আল্লাহ বলে ঈশ্বর বললে কৃষ্ণ বলে দুপুটা নয়নের জলে আসে ওই ব্যক্তির হৃদয়ে ভগবান খেলা করে ভক্তের প্রেমার ভক্তি রসে শ্রী গোবিন্দ ডুবে ভাসে ভক্তের তোমার প্রেমরাশে শ্রী গোবিন্দ ডুবে ভাসে। রাধা বল্লভের স্বভাব দুর্লভ। রাধা বল্লভের স্বভাব দোষে ও রাধা বল্লভের ভক্তের প্রতি ভক্তি হলো না